আগরতলা পুর নিগমের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে 16 কোটি টাকা উধাওয়ের 10 দিন অতিক্রম হতে চললেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার চিত্র এখন স্পষ্ট। একদিকে জনসাধারণের করের টাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, অন্যদিকে প্রশ্ন উঠছে এই কেলেঙ্কারির নেপথ্যে রয়েছে কারা, কেন একাধিক স্তরে নজরদারি থাকা সত্ত্বেও এই বিপুল অর্থ বেরিয়ে গেল। সেই প্রশ্নের উত্তর জানা নেই সাধারণ মানুষের। নিয়ম অনুযায়ী 3 জন ব্যাংক আধিকারিকের অনুমোদন ছাড়া বড় অঙ্কের চেক পাস হওয়ার কথা নয়, অথচ এখানে অনুমোদন পেয়েছে কোটি কোটি টাকার ফ্রড চেক। এত বিপুল অর্থ গায়েব হওয়ার বিষয়টি অডিটে কিভাবে ম্যানেজ করা হলো প্রশ্ন উঠছে তা নিয়েও। পুর নিগমের আর্থিক লেনদেনের ক্ষেত্রে কার্যকর ছিল না বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা, তা মোটামুটি স্পষ্ট। এদিকে তদন্তে গতি আনতে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করেছে সরকার। নেতৃত্বে আছেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ। এসআইটি কিছু অর্থ ফ্রিজ করতে সক্ষম হয়েছে, তবে পুরো টাকার হদিশ এখনো নেই বলেই জানিয়েছেন রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক। পুলিশের মতে ব্যাংক ও পুর নিগম উভয় দিক থেকেই অভ্যন্তরীণ যোগ সাজশ থাকার সম্ভাবনা প্রবল। এদিকে সম্পূর্ণ ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবির পাশাপাশি ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রেক্ষিতে চাপ বাড়ছে সরকারের উপর, কারণ দ্রুত ব্যবস্থা না নিলে দুর্নীতির অভিযোগে রাজনৈতিক সুবিধা নিতে পারে বিরোধীরা। এই কেলেঙ্কারি কেবলমাত্র অর্থ জালিয়াতি নয়, বরং দুর্নীতিগ্রস্ত চক্রকে আইনের জালে আনার বিষয়টিও জড়িত রয়েছে এর সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।